সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে? নান আদার দ্যান হামজা চৌধুরী। এটা যদি আপনার 2 বছর বয়সের একজন টডলারকে জিজ্ঞেস করা হয়, বলো তো বাবু বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে, তাকেও মানে এই যে আমরা যে 1 সেকেন্ড ডিলে করলাম সেটাও নিতে হবে না, হামজা চৌধুরী। After watching this, the thing that come to my mind is that ওরা কারা, কোথা থেকে এলো ওরা, কিভাবে এলো ওরা? I just surprised কিভাবে এ ধরনের কথা বলতে পারে একটা টিভি চ্যানেল, লিডিং স্পোর্টস চ্যানেল ইন বাংলাদেশ, যেখানে তারা বলছে যে বাংলাদেশের 2 বছরের শিশু বলবে এই মুহূর্তে সাকিব আল হাসানের চেয়ে হামজা চৌধুরী বড় সুপারস্টার। তো এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। প্রথমত ওদের ক্রীড়া সাংবাদিক হিসেবে তো ওদের ট্রিট করার কোনো সুযোগই নাই, কারণ হচ্ছে হয়তো টিকটক করতো একটা সময় বা ভিডিও কন্টেন্ট তৈরি করতো, ডিজিটাল প্ল্যাটফর্মের হিসেবে হয়তো এখানে এসে বসেছে। ওদের যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের কিংবদন্তি 2-4 জন ক্রীড়া সাংবাদিকের নাম বলুন, ওরা বলতে পারবে না। উৎপল শুভ্রকে, মুস্তফা মামুনকে, এম কায়সারকে, এদের হয়তো ওরা চিনবেই না। যা হোক, ওদের বয়স তো খুব বেশি না, হয়তো 22-23 বছর বয়স হবে। ওরা হয়তো 200-400 কন্টেন্ট আর্টিকেল লেখেও নাই জীবনে স্পোর্টস নিয়ে। তো ওদের স্পোর্টস নিয়ে জ্ঞানের যে সীমাবদ্ধতা সেটা তো আছে। এবার আসল জায়গাতে কথা বলে, সেটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার কে, সেটা বলছে হামজা চৌধুরী। হামজা চৌধুরীর গ্রেটনেস নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। সে আমাদের প্লেয়ার, রেড অ্যান্ড গ্রিন রিপ্রেজেন্ট করবে, স্যালিউট তাকে স্বাগত জানায় বাংলাদেশে, একদম বুকের গভীর থেকে তাকে সর্বোচ্চ সম্মান জানায়। কিন্তু তাই বলে সাকিব আল হাসানকে ছোট করতে হবে, এটা কি মানে সাকিবকে ছোট করতে পারলেই তোমরা বড় হয়ে যাবে, এই ধরনের চিন্তা ভাবনা তোমাদের? সেটা তো না। রিয়ালিটি কি? তোমরা বলছো যে 2 বছরের বাচ্চাও জানে যে সাকিব আল হাসানের চেয়ে হামজা চৌধুরী বড়। তো রিয়ালিটি হচ্ছে, আমি ইমিডিয়েটলি বিডি নিউজ ট্র্যাকার ইউটিউব চ্যানেলে গেলাম যে একটা পোল করে দেই, যেহেতু একটা নিউট্রাল প্ল্যাটফর্ম, 1,20,000 মানুষ যুক্ত আছে। ইমিডিয়েটলি দেখলাম 1,000 মানুষ ভোট দিয়ে ফেলেছে অলরেডি, সকালেই দিয়েছে, যেখানে 80% মানুষ সাকিব আল হাসানকে বেটার অ্যাথলেট বা বড় সুপারস্টার ভাবছেন। আমাদের সাংবাদিক মহলে, ক্রীড়া সাংবাদিক বা স্পোর্টস জার্নালিস্ট যারা, সবার সাথে কথা হয়, তাদের সবাই এক বাক্যে বলছেন ডেফিনেটলি সাকিব আল হাসান। আপনি যদি হামজা চৌধুরী যেখানে খেলেন সেই ইংল্যান্ডে গিয়ে একটা জরিপ করেন, সেখানেও দেখবেন 90% মানুষ বলবে অফকোর্স সাকিব আল হাসান। হামজা চৌধুরী অর্ডিনারি প্লেয়ার ইংল্যান্ডের পার্সপেক্টিভে, বাংলাদেশে সে অনেক বড় প্লেয়ার, বাট বিশ্ব ফুটবলের হিসেব করলে হামজা চৌধুরী একেবারে অর্ডিনারি একজন প্লেয়ার, বাট বাংলাদেশে এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এখন ঘটনা হচ্ছে, সে হামজা চৌধুরীকে বড় করতে গিয়ে সাকিব আল হাসানকে এত ছোট করার রাইট ওদেরকে কারা দিল? এটা কাজটা কি ঠিক করলো? মানে কি এটা কি, এখানে কি আপনি ওই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হিসেবে কাজটা করলেন যে হ্যাঁ সাকিবকে ছোট করলেই আমরা অনেক বড় সাংবাদিক হয়ে যাব, বড় প্রেজেন্টার হয়ে যাব? বিষয়টা কিন্তু সেরকম না। আপনার তো নিউট্রাল জায়গা রাখতে হবে। সাকিবের রাজনৈতিক ভুল থাকতে পারে, সেটার ডিবেটে অন্য জায়গায় যাবেন, বাট whenever it comes to comparison between হামজা চৌধুরী and সাকিব আল হাসান, who is the better athlete, আপনাকে মানতে হবে ইস অফকোর্স সাকিব আল হাসান। সাকিব আল হাসানের যে অর্জন, ক্রিকেটীয় অর্জন, সেটার ধারে কাছেও হামজা চৌধুরী নাই এবং কোনোদিন আসতেও পারবে না, কোনোদিনও আসতে পারবে না। এবং বাংলাদেশে আগামী 100 বছর আরেকজন সাকিব আল হাসান তৈরি হবে না। আই ক্যান চ্যালেঞ্জ, আই ক্যান গ্যারান্টি ইউ। তো সেইখানে সাকিব আল হাসানকে এভাবে আপনারা বললেই হবে, আপনাদের মতো 2 জন নবিশ বললেই হয়ে যাবে? হবে না। তো যাই হোক, এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সাকিব আল হাসানের গ্রেটনেস সম্পর্কে যদি বলা শুরু করি, ভিডিও 4 ঘন্টা হয়ে যাবে, 4 ঘন্টা তো শেষ হবে না, নন স্টপ। তো ভিডিও যেহেতু বড় করা যাবে না, 2-4টা এক্সাম্পল বলি। সাকিব আল হাসান সর্বকালের সেরা অলরাউন্ডারের শর্ট লিস্ট, মানে 4-5 জনের একজনের মধ্যে অবধারিতভাবেই থাকবে সাকিব আল হাসান। ওয়ার্ল্ড কাপের সর্বকালের সেরা অলরাউন্ডারের শর্ট লিস্ট 2 থেকে 3 জনের মধ্যে সাকিব আল হাসান থাকবে। ক্যালিসকেও পিছনে ফেলেছেন ওয়ার্ল্ড কাপের রেকর্ড পরিসংখ্যানে। এবং ওয়ার্ল্ড কাপে ক্যালিস না, ওয়ার্ল্ড কাপে সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এটা লিখে রাখেন, সবাইকে প্রশ্ন করলে উত্তর পাবেন, কারণ ইমরান খানেরও ওই রেকর্ড নাই। ওয়ার্ল্ড কাপ জিতছে ঠিকই, বাট ওভারঅল পারফরমেন্স, তার যে স্ট্যাট, সেটা সাকিব আল হাসানের পক্ষে কথা বলবে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। সাকিব আল হাসানের ক্রিকেটীয় অর্জনে তার ধারে কাছে এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় কোনো ক্রিকেটার আসে না যে এট এ টাইম 3টা ফরম্যাটে নাম্বার 1 হয়েছেন। সেখানে সাকিব আল হাসান দীর্ঘদিন ছিলেন এট এ টাইম 3টা ফরম্যাটে নাম্বার 1। সেটা কেউ কোনোদিন হতে পারবে কিনা সেটাও জানি না, হলেও সাকিব আল হাসানের সমান থাকতে পারবে কিনা সেটা তো সন্দেহ আছে। আগামী 100 বছর এরকম কোন অলরাউন্ডার হবে যে 12 বছর
শীর্ষ অলরাউন্ডার ছিলেন, হবে না। তো সেই সাকিব আল হাসানকে আপনি ছোট করতে গিয়ে এভাবে এতটা বাজেভাবে করলেন, তো সেটার মূল্যায়ন বিচারের দায়িত্ব ভাই আমাদের যারা আমজনতা আছেন, যারা সাধারণ ক্রীড়া প্রেমী আছেন তাদের কাছে দিলাম। দর্শক আপনারাই বলুন কাজটাকে ওরা ঠিক করেছে কি করেনি, কে বড় ওই তুলনাতেই যাব না, বাট ওরা যেটা করেছে সেটা কি ঠিক করেছে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।